আজি আমি অল ইন্ডিয়া স্ট্রাইক এটা পালন কৰি আছো। অল ইন্ডিয়া স্ট্রাইক যেটো আমাৰ কল কৰা হৈছে আমাৰ ন্যাশনাল যি অর্গানাইজেশন FMRAI অর্থাৎ ফেডারেশন অফ মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তাৰে আমাৰ নর্থ ইস্টার্ন শাখা CRU নর্থ ইস্টার্ন ডিভিশন আমি আজি গোটেই ভাৰতবৰ্ষত যেনেকে গোটেই দেশজোৰা আজি 12 ফেব্ৰুৱাৰীত অবস্থান ধর্মঘট এক অল ইন্ডিয়া স্ট্রাইক পালন করা হয়েছে। তার লগত সংগতি রাখি আমি আমার বৰপেটা জিলাৰ পৰাও আমি একেটা স্ট্রাইকত ইয়াতে আমি সকলে একত্রিত হয়েছো। আমার আজি এই যে স্ট্রাইক আমার এই যে আজি ধর্মঘট সাধারণ ধর্মঘট এই ধর্মঘটৰ উদ্দেশ্যটো হৈছে যে আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভৰ এটা আইন আছিল সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট যেটো আইন আমি 6 মার্চ 1976 পাইছিলো। সেই আইনখন বর্তমান কেন্দ্রীয় সরকারে বিলুপ্তি কৰি আমার বর্তমান 4টা লেবার কোড আইনত পরিণত করেছে। যেটো আগতে 19 লেবার কোড আছিল সেই 19 লেবার কোডক একত্রিত কৰি 29 লেবার কোড আছিল সেই 29 লেবার কোডক একত্রিত কৰি 4টা লেবার কোড প্রণয়ন করেছে। সেই 4টা লেবার কোড যি প্রণয়ন করেছে সেইটো আমার কারণে শ্রমিক বিরোধী হয়েছে। আমার সেই কারণে আমি গোটেই দেশজোড়া আমি আজিৰ দিনটোত এইটোৰ বিৰুদ্ধে এই লেবার কোডৰ বিৰুদ্ধে আমি ইয়াতে একত্রিত হৈ গোটেই ভাৰতবৰ্ষত যেনেকৈ কৰিছে আমি বৰপেটা জিলাৰ পৰাও একেটা আমি অৱস্থান ধৰ্মঘট পালন কৰিছো। আমাৰ বৰ্তমান যি 4টা লেবার কোড দিছে এই লেবার কোড 4টা দিছে ওয়েজ কোড, এটা দিছে অকুপেশনাল সেফটি এন্ড হেলথ কোড, এটা দিছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড আৰু এটা দিছে সোশিয়াল সিকিউরিটি কোড। যেটো আমাৰ আগতে আছিল সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট 1976 6 মাৰ্চত পোৱা যেটো নেকি দীর্ঘদিন সংগ্রাম করার ফলত সেই 6 মার্চ 1976 গভর্নমেন্টে আমাক এই আইনখন দিছিল। এই আইনখন আছিল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভৰ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত এটা আইন। যেটো আইন বিলুপ্তি কৰাৰ লগে লগে বৰ্তমান যি 4টা লেবার কোড আনিলে এই 4টা লেবার কোডত আগন্তুক দিনত এই সেলস প্রমোশন এমপ্লয়িজ যিসকল আছে মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ যিসকল আছে এওঁলোকৰ কৰ্মৰ ক্ষেত্ৰত বিভিন্ন ৰকমৰ বাধা আহি যাব। বিভিন্ন ৰকমৰ বাধা যেনেকুৱা আগন্তুক দিনত কোম্পানীৰ মেনেজমেণ্টবোৰে কি কৰিব ফিক্স টার্ম এমপ্লয়মেন্টত আনিব। ফিক্স টার্ম এমপ্লয়মেন্ট বুলিলে 11 মাহৰ এটা চাকৰি দিব। 11 মাহৰ বাবে চাকৰি দিলে তাৰ পিছত এই এমপ্লয়িজ সকলৰ পারফরমেন্সৰ ওপৰত ভিত্তি কৰি কি কৰিব এক্সটেনশন কৰিব। সেই এক্সটেনশনটো হ'বও পাৰে নহ'বও পাৰে। তো এনেকুৱা ধৰণৰ আৰু বহু ধৰণৰ বাধাৰ সন্মুখীন হ'ব আমাৰ সেলস প্রমোশন এমপ্লয়িজ সকলে। বৰপেটা জিলাত আমাৰ সদস্য সংখ্যা আছে more than 250 আৰু গোটেই ভাৰতবৰ্ষত আমাৰ সদস্য সংখ্যা more than 1 লাখ। আজি এই 1 লাখৰ ওপৰত যি সদস্য সংখ্যা এই সদস্য সংখ্যাক লৈ আজিৰ এই গোটেই ভাৰতবৰ্ষত দেশজোৰা সাধাৰণ ধৰ্মঘট আৰু আমাৰ এই অৰ্গানাইজেশ্যনক সমৰ্থন কৰিছে আৰু 10টা ট্ৰেড ইউনিয়নে লগতে কৃষক সংগঠনেও আমাৰ এই ধৰ্মঘটত সমৰ্থন আগবঢ়াইছে। আমাৰ মূল দাবী হৈছে আমাৰ যি সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট আছিল সেই আইনখন বাহাল ৰাখিব লাগে আৰু এই যি 4টা লেবার কোড বৰ্তমান কেন্দ্ৰীয় চৰকাৰে আনিছে এই আইনখন বৰ্জন কৰিব লাগে। যেটো আইন আমি নামানো। আমি সৰ্বভাৰতীয়ভাৱে কৈছো এই আইনখন আমি বৰ্তমানৰ যি 4টা লেবার কোড আনিছে এই 4টা লেবার কোড আমি নামানো। আমাৰ সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট 1976 যি আমি পাইছিলো কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওচৰত আমাৰ দাবী এই আইনখন বাহাল ৰাখিব লাগে। গণতান্ত্ৰিকভাৱে আমাৰ এই ধৰণৰ আন্দোলন চলিয়ে আছে। দীৰ্ঘদিন আন্দোলন কৰাৰ ফলতেই আমাৰ এই আইনখন পোৱা গৈছিল। এই আইনখনৰ কাৰণে যুঁজিছিল স্বাধীনতাৰ পিছৰ পৰাই যুঁজি 1976 এই আইনখন পাইছিল। এতিয়া যদি এই আইনখন বাতিল কৰে ঠিক তেনেকৈ গণতান্ত্ৰিকভাৱে আমাৰ আগন্তুক দিনতো এইদৰে আমাৰ আন্দোলন চলি থাকিব। কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওচৰত আমাৰ দাবী থাকিব, ধৰ্ণা প্ৰদৰ্শন হ'ব, এজিটেশ্যন হ'ব। এইটোৱে আমাৰ পদ্ধতি।